বিচারের মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বললেন তিনি সবকিছু করেছেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে। যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিএনপি ও সশস্ত্র বাহিনীর সংবিধানের পক্ষে অবস্থান নেয়। দেশে এখন যে সংসদীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে, ক্ষেত্রে তারও কৃতিত্ব আছে বলে দাবি বিদায়ী রাষ্ট্রপতির। টেলিফোনে তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। মেয়াদের ২১ মাস আগে পদত্যাগ নিয়ে কথা বলাকে বিব্রতকর মনে করেন শাহাবুদ্দিন। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদ লাভ, বিদায়ও নাটকীয়। এর মাঝে দেখেছেন তিনটি সরকার, নিয়োগ, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে, এরপর অন্তর্বর্তী সরকারের আমলে বৈরী সময় পার করলেও পদে থেকেছেন সাংবিধানিক বাধ্যবাধকতায়। বললেন সঠিক সময়ে নির্বাচন এবং দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে বড় সমর্থন ছিল বিএনপির। সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি এবং তার জন্যই তো নির্বাচন পর্যন্ত আসতে পেরেছিলাম। আমাদের সশস্ত্র বাহিনীও তো ডেমোক্রেসির পক্ষে ছিল, তাই না? এবং সেই জন্য ডেমোক্রেসির পথে চলাটা সহজ হয়েছিল। কি কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে? তবে কি রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি বিএনপির সমর্থনে ভাটা পড়েছিল? অভিযোগ আছে লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে টেলিফোনে কথা বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তা কাল্পনিক বলে নাকচ করে দিয়েছেন। আমাকে লন্ডনে যায় কথা বলতে হবে? বাংলাদেশ থেকে সারা পৃথিবীর যে কোনো কর্নার থেকে কথা বলা সম্ভব। আর কেনই বা আমার কথা বলবো? কেন? এটা তো বললাম যে এত বেসলেস একটা কাহিনী কোত্থেকে আবিষ্কার করলো এই আল্লাহ জানে। এটা কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে। মেয়াদ ছিল ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। প্রায় ২১ মাস আগে পদত্যাগ করতে হলো। কেন এমনটা ঘটলো? এর জবাবে যমুনা নিউজকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি বললেন, এটি বিব্রতকর প্রশ্ন। পদত্যাগের কারণ শুধুই অসুস্থতা। বিব্রতকর প্রশ্ন। মেয়াদ ছিল, মেয়াদের আগে অসুস্থতার কারণে চলে গেলাম। এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর আমি তো যাওয়া করতেই ছিলাম। আমি ফেয়ার মানুষ, ফেয়ার কথাই বলেছিলাম এবং যেটা বলেছিলাম সেটাই এখন হলো। এই তো। গত ডিসেম্বরে যমুনা টেলিভিশনকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বাধা পেয়েছিলেন, কোনো অনুষ্ঠানে যেতে পারেননি, এমনকি বাণীও দিতে পারেননি। যদিও পদত্যাগের পর এ নিয়ে আর কথা বাড়াতে চান না তিনি। আমি ইন্টারিম গভর্নমেন্ট আমি বানাইছি, কনস্টিটিউশন আমাকেই বলছে বানাতে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি এটা করছে, রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, রাষ্ট্রপতি এটা করছে। গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টির সাথে কথাবার্তা বলে তারা নির্বাচন করেছে। সরকারি দল, বিরোধী দল, দে আর প্লেইং দেয়ার রোল ইন দি পার্লামেন্ট। এখন তো ভালো, এখন তো গণতন্ত্রের চর্চা চলছে। এটা তো আমারই ক্রেডিট, ইটস মাই ক্রেডিট। রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর জুলাই আন্দোলনের সম্মুখ সারি নেতাদের দল এনসিপি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার দাবি করেছে। এর জবাবও দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ইমিউন। রাষ্ট্রপতি থাকাকালীন সময় রাষ্ট্রপতির কোনো অ্যাক্ট ইজ নট চ্যালেঞ্জেবল। বিচারটা কেন করবে আমার? কিসের বিচার করবে আমার? তাদের সরকার বানাইলাম, তাদেরকে শপথ পড়ালাম, তাদেরকে মানে মন্ত্রণালয়ে তারা চালালো। আমার কাছেই তো এসেছেন, আপনি তো সবকিছু করছি। And I claim myself as the hero of that time. অটোনমিক নিউরোপ্যাথি নামে স্নায়ুর যে রোগে আক্রান্ত সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, এর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। তবে তার চিকিৎসা নিয়ে এখনই সরকারের অবস্থান জানতে চান না। নতুন একটা রোগ ধরা পড়লো অটোনমিক নিউরোপ্যাথি নামে। এটাতে আমি অচেতন হয়ে যাই মাঝে মাঝে, ১০-১৫ সেকেন্ড আমার জ্ঞান থাকে না, ব্ল্যাক আউট হয়ে যাই। এগুলা তো একটা মানে ডেডলি ডিজিজ। এটা তো ইমিডিয়েট আমার তো একটা ট্রিটমেন্ট করতে হবে, হয় ব্যাংকক না সিঙ্গাপুর। চিকিৎসা সুবিধা এক্স প্রেসিডেন্ট পায়, নিরাপত্তার বিষয়টি আছে। পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের ৩ বছর ৩ মাসের বঙ্গভবন জীবনের অবসান হয়েছে। এখন তিনি গুলশানের বাসায় বসে বই লিখতে চান, যেখানে স্থান পাবে আওয়ামী লীগের পতন, ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলের ঘটনাবহুল অভিজ্ঞতা, নির্বাচন ও বিএনপি সরকারের আমলের দিনগুলো। লেখালেখি করব, বই লিখবো। আর সবচেয়ে বড় লেখার জিনিসটা হলো আমার আছে ৫ই আগস্ট ২০২৪-এর পরের ঘটনাগুলা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।